এখানে আসলে আমরা সব হিন্দু ধর্মাবলম্বীর যারা সদস্য তারা সবাই এখানে আজকে সমাবেত হয়েছে শুধুমাত্র আমাদের বিরুদ্ধে, যেন আমাদের যেটা আমাদের সবসময় শুনে আসতে হচ্ছে যে আমরা মাইনরিটি, সে মাইনরিটি শব্দটা আমরা শুনতে চাই না। আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশে থাকতে চাই। এই দেশটা যেমন অন্যান্য ধর্মাবলম্বীদের সেরকম সেটা এই দেশটাও আমাদের। আমি যেমন এখানে অন্যান্য মানুষরা যেরকম স্বাধীনভাবে বেঁচে থাকতে পারে, আমরাও চাই এখানে স্বাধীনভাবে বেঁচে থাকতে। অন্যান্য ধর্মাবলম্বীদের মানুষদেরকে যেমন বলা হয় যে এই দেশটা শুধুই তাদের, কিছু হইলেই সবকিছুর এগেইনস্ট, সবকিছুর পরে একটা যেটা হয় সেটা হচ্ছে আলটিমেটলি একটা দুই ধর্মের একটা দ্বন্দ্ব লাগে। সেটা আমরা চাই না। আমরা চাই প্রত্যেকটা ধর্মের সমানভাবে সম অধিকারে এখানে আমরা থাকতে চাই। আমরা চাই না কোনো বৈষম্য। সেটা যেমন ছাত্ররা যেমন ছাত্র আন্দোলন করে, যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, এটার পক্ষে অবশ্যই আমরাও আছি। আমরা চাই না কোটাভিত্তিক কোনো যে কোটা দিবে সে কেউ স্পেশালি কোনো কিছু পাবে, আমরা সেটা চাই না। আমরা চাই যা পাবে সমভাবে বন্টন হবে, সেটা ধর্মীয় ভাবে হোক, সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক, সেটা সব জায়গায় যে যার অবস্থানে যেন আমরা এখানে সুস্থভাবে সুন্দরভাবে কোনো কারো চাপে পড়ে আমাদের এখানে বেঁচে থাকতে না হয়। আমরা প্রত্যেকটা হিন্দু, প্রত্যেকটা মুসলিম ভাই আমরা এখন পর্যন্ত আমরা যারা আছি সবাই মোটামুটি ভালো অবস্থানে আছি। সব জায়গায় যে আমাদের উপর অত্যাচার হচ্ছে তাও না, সব জায়গায় সহ অবস্থান কাজ করছে। অনেক মুসলিম ভাইরাও আমাদেরকে বিভিন্ন ভাবে সাহায্য করছে, ওনাদের এগেনস্টেও আমরা না। আমরা আমাদের এখানে অবস্থানটা আসবে শুধুমাত্র আমরা যেন এইখানে সমভাবে, এবং সেটা হচ্ছে স্বাধীনতাটা যেন সবাই সমানভাবে পায়। এখানে কোনো পক্ষ বেশি পাবে না, কোনো পক্ষ কম পাবে না। ধন্যবাদ। জানতে চাই, ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সনাতন ধর্মী যারা তাদের উপর কিন্তু অনেকটা বিভিন্ন ভাবে নির্যাতনের একটা অংশ ছড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের সিলেট প্রত্যেক রাজনৈতিক দলের নেতৃত্ব বলেন এটি সম্প্রীতির শহর, সেই বিষয়টা কি সিলেট দেখা যাচ্ছে? অবশ্যই এখানে আমি বলবো, যেদিন সম্মানিত আমাদের যে প্রাক্তন মেয়র সাহেব আরিফুল ইসলাম, উনি কিছুদিন যখন আমাদের এখানে হঠাৎ করে দেখা গেল অত্যাচার শুরু হইলো, যে লুটপাট শুরু হইলো, তখন উনি নিজে মাঠে নেমে যেভাবে প্রোটেস্ট করেছেন, সেটা আমি বলবো আমাদের সরকারের বর্তমান যে মেয়র সেটা ওনার করা উচিত ছিল, বাট উনি নাই। সেটা আমি জানি না রাজনৈতিক কোনো কারণে নাই বা কিছু নাই, বাট অতএব আমি সেটাই বলবো যে আমাদের সিলেট শহরে আমরা অনেক ভালো আছি। আমাদের জন্য যে একদম অন্যান্য শহরে বিভিন্ন জায়গায় শুনেছি বা মোবাইলে আমরা দেখছি যে অত্যাচার হচ্ছে, বাট আমরা ভালো আছি। কিন্তু আমরা শুধু সবার জন্য বলতেছি যেন আমরা যেরকম এখানে ভালো আছি সবাই যেন এরকম ভালো থাকে, কারো যেন অত্যাচার এরকম অবিচার যেন না হয় বিভিন্ন জায়গায়। ছাত্ররা কিন্তু বৈষম্য বিরোধী যে আন্দোলন করেছিল, সেই আন্দোলনে কিন্তু সরকার পদক্ষেপ করতে বাধ্য হয়েছে। এখন আপনারা আমরা এখন কোন দেশ আমরা আশা করছি বা সেটা রাষ্ট্র শুনেন, এটার আমি বা আপনি আমরা আমাদের দায়িত্ব না, বা আমরা স্বাধীন নাগরিক। আমরা শুধু যেটা চাই, আমরা নিরাপত্তা চাই, আমরা শান্তি চাই, নিরাপত্তা চাচ্ছি, শান্তি চাচ্ছি। এটাই এইরকমই একটা আমরা বাংলাদেশ চাচ্ছি। সেখানে যে আসবে, যে সরকার আসবে, যে আসবে সেখানে আমরা অ্যাপ্রিসিয়েট করবো। আপনি শুনতে পাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন বা বিভিন্ন দলের পক্ষ থেকে সরকারকে সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে, আপনি কি বলতে চাচ্ছেন? না, এটাতে আমার কোনো মতামত নেই। এটা একদমই শুনেন, আমি একদম সাধারণ নাগরিক। আমি পেশায় একজন ডাক্তার, আমি একজন গাইনোকোলজিস্ট। আমি সবাইকে সেবা দিয়ে যাব। আমি ওসব জিনিস দেশের অত কিছু বুঝি না। আমি বুঝি সবাই নিরাপদ থাকবে, দ্যাটস ইট। আমরা কোনো ইয়ে করতেছি না, আমরা কোনো মানে আন্দোলনের, আমাদের আন্দোলন হলো শুধু আমাদের যারা নিরাপত্তা, আমাদের নিরাপত্তা। সংখ্যালঘু বলতে কিছু নাই, বাংলাদেশে কিছু সংখ্যালঘু, আমরা সবাই বাঙালি। আমরা বাঙালি, আমাদের পরিচয় হলো আমরা বাংলাদেশ, এটাই হলো আমাদের পরিচয়। হ্যাঁ, এইটাই। কেননা মাইনরিটি শব্দটা আমরা দেখছি চাই না, আমরা সংখ্যালঘু এটা আর আমরা শুনতে চাই না, দ্যাটস ইট। এইটাই, আর কিছু না। আমরা এটা শুনতে চাই না। সংখ্যালঘু বলতে কিছু নাই। আমরা কেন সংখ্যালঘু হবো? সংখ্যালঘু হবো কেন? আমরা সবাই বাঙালি, সবাই পরিচয় বাঙালি। আমরা দেশ স্বাধীন, আমরা সব সময়, আমরা যে সরকারই থাকুক না কেন আমাদের মুখে কোস্টেপ মারতে হয় কেন? সেটা আমাদের কষ্ট থাকবে কেন? সেটা
এইটাই হলো। আপনি তো অনেক কিছু দেখছেন বা জানেন। আমরা হিন্দু হিসাবে এই দেশে বাঁচতে চাই, আমরা হিন্দু হিসাবে সমান অধিকার চাই। আমাদের অধিকারের জায়গা থেকে আমরা বলতেছি, আমরা কখনো সংখ্যালঘু হিসাবে বাঁচতে চাই না, আমাদের সংখ্যালঘু হিসাবে কোনো পরিচয় থাক এটা আমরা চাই না। একজন মুসলমান যেরকম বাঙালি, আমরা হিন্দুরাও সেরকম বাঙালি, এবং এটা আমাদের জন্মভূমি। আমরা এখানে নিরাপদে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই। আমাদের বাড়িঘরে যেন আগুন দেওয়া না হয়, আমাদের কোনো হিন্দু ভাইদের অত্যাচার করা না হয়, এরকম যেন সংখ্যালঘু হিসাবে আমরা বাঁচতে চাই না। আমরা সংখ্যালঘু কোনো পরিচয় চাই না। কোটা বিরোধী আন্দোলনে আমরা পক্ষে ছিলাম, আমাদের হিন্দু ছাত্রছাত্রীদের পক্ষে ছিল, সেখানে কোনো বৈষম্য ছিল না। তাহলে আজকে কেন আমাদের সংখ্যালঘু শুনতে হবে? আমরা সংখ্যালঘু শুনতে চাই না। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা সুষ্ঠুভাবে স্বাধীনভাবে বাঁচতে চাই, আমাদের মত প্রকাশ করতে চাই স্বাধীনভাবে, এটাই আমাদের চাওয়া। ছাত্ররা যে বাংলাদেশ আশা করছে, বর্তমান যে অভ্যন্তরীণ সরকার সেটা কি পূরণ করতে পারবে? আমরা আশা করি যে ছাত্ররা যে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করছিল, সেই আন্দোলনটা পর্যায়ক্রমে হয়তো সময় লাগবে সেটা ঠিক করতে, কিন্তু সেটা ঠিক হয়ে যাবে। তবে এখানে বৈষম্য করা যাবে না, এখানে কে হিন্দু কে মুসলিম এরকম কোনো কথা না। কারণ যখন দেশটা 71 সালে স্বাধীন হয়েছিল, তখনও কিন্তু হিন্দুরাও জড়িত ছিল স্বাধীনতা যুদ্ধে। শুধু যে মুসলিম স্বাধীনতা করছে সেরকমও না, হিন্দুরাও জড়িত ছিল। কিন্তু আজকে স্বাধীনতার এত বছর পরে আইসা আমাদের কেন সংখ্যালঘু সংখ্যালঘু শুনতে হয়? বাংলাদেশের যেখানে যখনই আন্দোলন হয়, আন্দোলনের একটা পর্যায়ে যায় দেখা যায় হিন্দুদের উপরে আন্দোলন চলে, হিন্দুদের উপরে আক্রমণ চলে। এই জিনিসটা আমরা দেখতে চাই না, আমাদের মন্দির ভাঙতে চাই না। জানতে চাই যে 1971 সালে আপনি বলেছেন আমাদের সকল জাতি মিলে এই আমরা স্বাধীনতা অর্জন করেছি। এখন যে ছাত্ররা যে আন্দোলন করছে, সেই আন্দোলনে কি আমাদের অবশ্যই ছিল, অবশ্যই আমাদের হিন্দু ছাত্ররা সম্পৃক্ত ছিল। হিন্দু ছাত্ররা শহীদ হয়েছে, অনেক শহীদ মারা গেছে, অনেক ছেলেরা মারা গেছে, কিন্তু আমরা হয়তো এক্স্যাক্টলি জানি না আমরা কে মারা গেছে, কতজন মারা গেছে, এরকম কোনো নাম আমরা জানি না। কিন্তু ছাত্র আন্দোলনে হিন্দুরা ছিল, হ্যাঁ সবাই ছিল, হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। ওকে।